দীর্ঘ 50 বছরে বিনা পারিশ্রমিকে কাজ করে গেছেন এবং কবর খুঁড়ে গেছেন এই মনু মিয়া। কিশোরগঞ্জ উপজেলার নরসন্দী গ্রামের এই বৃদ্ধ লোকটি রেহাই পায়নি দুষ্কৃতীদের হাত থেকে। তাই যেখানেই কবরে খোঁড়ার সংবাদ পেত তিনি ছুটে যেত। তার সঙ্গে সাথী ছিল লালু মিয়া নাম তার ঘোড়া। সেই লালু মিয়াকে দুষ্কৃতীরা মেরে ফেলেছে। দেখেন ভাই, বাংলাদেশের মানুষ কতটা নির্মম হলে এরকম কাজটা করতে পারে। একজন বৃদ্ধ মানুষকেও ছাড় দেয়নি দুষ্কৃতীরা। তিনি কি অপরাধ করেছিলেন? একজন মানুষ বিনা পারিশ্রমিকে 49 বছর যদি অন্যের কবর খুঁড়তে পারে, তিনি কি অন্য কারো কোনো ক্ষতি করার মতো ক্ষমতা রাখে বলে আমার মনে হয় না। আপনারা একটু দেখেন তো এই ভিডিওটায় মনু মিয়ার চেহারাটা। তার চেহারার মধ্যে কি কোনো দেখতে পাওয়া যায় যে তিনি একজন क्या कभी अंबर से सूर्य बिछड़ता है क्या অন্যায়কারী মানুষ? তিনি মনের মতো করে খুব সুন্দর করে কবরগুলো খুঁড়তেন এবং কোনো পারিশ্রমিক নিতেন না, যেটা এক বিবৃতিতে এবং সাক্ষাৎকারে তার মুখ থেকে শোনা যায়। क्या कभी अंबर से सूर्य बिछड़ता এবং সেটা অনেকেই গ্রামবাসী বলে থাকে। কবর খুঁড়ে অনেক শান্তি পান তিনি। বুড়ো হইলে আমি ঘুরা লয়ে যাই না, বুঝলি আমার পরিবার আছে, কম মরলে পরে লাশ দোয়াইলে পরে ফুলহান্ডা পড়ায় 3 বেলা, ফুলহান্ডা নমাজ আমার শিক্ষা করায়। যত আচ্ছা পড়তো আছে আমি আচ্ছা পড়তো। খায়রুল বাশার নামের একটি ছেলে মনু মিয়া চাচাকে একটা ঘোড়া কিনে দিতে চেয়েছিল, কিন্তু মনু মিয়া চাচা বলেছে যে আপনাদের দোয়া ছাড়া আমি কিছুই চাই না। দেখেন, এরকম হৃদয়ের একটা মানুষ কি কখনো কারো ক্ষতি করতে পারে যে দুর্বৃত্তরা তার লাল ঘোড়াটিকে এভাবে ক্ষত করে বিক্ষত করে মেরে ফেলেছে? আপনারা সবাই ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, তবুও আমি রিপ্লে ভিডিও একটা করলাম। খুবই দুঃখজনক একটা ঘটনা। মনু মিয়া ডায়াবেটিস এবং কোমরের ব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গ্রামবাসী সকলেরই ইচ্ছা এবং সকলেরই কামনা যে মনু মিয়া আবারও ঘোড়ায় চড়ে তিনি ছুটে চলে যাবেন কবর খুঁড়তে। তিনি হাজার হাজার কবর খুঁড়েছেন 49 বছরে এবং একটি টাকাও কারো কাছ থেকে নেয়নি। এরকম মানুষের পাশে আমরা সকলেই আছি এবং সকলেই এই মনু মিয়া এবং মনু চাচার জন্য আমরা সবাই দোয়া করি। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না।